Hello everyone. Assalamu alaikum rahmatullah. At first, I would like to say thanks to you for your positive response to our online classes. Today, I am going to discuss a topics. It is very important for the candidate of SSC and also for the classes 6 to 10. Dear student, today I am going to discuss about right form of verbs. Dear student, there are 5 types of form of a verb. For your better understanding, I will take the class in Bangla. সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, রাইট ফর্ম অফ ভার্ব অর রাইট ইউজ অফ ভার্ব, ভার্বের যে সঠিক রূপ সেটা বুঝতে হলে আমাদেরকে একটা ভার্বের 5টা রূপ হয়। একটা হচ্ছে যেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, আরেকটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই 3টা ফর্ম তোমরা অ্যাভেলেবল যে কোনো বইয়ের মধ্যে পাও। আরেকটা ফর্ম হচ্ছে ভার্বের বেস ফর্ম এবং ভার্বের আইএনজি ফর্ম। তো অনেকে ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে গুলিয়ে ফেলো। এখানে তোমাদের মনে রাখতে হবে ভার্বের বেস ফর্ম এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম কখনো এক না। যেটা ভার্বের বেস ফর্ম হবে সেটার সাথে কখনো এস বা ইএস যোগ হবে না, আর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ হইতে পারে। তাহলে বোঝা গেল সকল প্রেজেন্ট ফর্মই ভার্বের বেস ফর্ম, কিন্তু সকল বেস ফর্ম ভার্বের প্রেজেন্ট ফর্ম না। তো আজকে আমরা বুঝতে হলে আমি আজকে শুধু তোমাদেরকে ভার্বের কোথায় ভার্বের বেস ফর্ম বসবে ওই বিষয়টা আজকে তোমাদের সামনে আমি আলোচনা করব। মনে রাখতে হবে আমরা 4টা ক্ষেত্রে ভার্বের বেস ফর্ম বসাবো। 4টা জায়গা হচ্ছে 1 নম্বরে প্রিপোজিশন টু এর পর, 2 নম্বর হচ্ছে মডাল এর পর, 3 নম্বরে হচ্ছে পজিটিভ ভার্ব এরপর, আর 4 নম্বর হচ্ছে সাবজেক্টিভের পর। সাবজেক্টিভের পর সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি প্রিপোজিশন টু এরপর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে এই বিষয়টা তোমরা সহজেই বুঝো। যদি আমি উদাহরণ দেই তাহলে বুঝতে পারবা। তাহলে এই 4টা জিনিস তোমরা নোট করে নাও যে প্রিপোজিশন টু এর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, মডালের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং পজিটিভ ভার্বের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, এবং 4 নম্বর হচ্ছে সাবজেক্টিভ এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে আমি দেখাবো প্রিপোজিশন টু এর পর। যেমন আই ওয়ান্ট টু আ পেন, এখানে তোমাকে দিল বাই। তো এখানে আমাদেরকে ভার্বের সঠিক রূপটা বসাতে হবে। এখানে দেখো আই ওয়ান্ট টু ড্যাশ আ পেন, ভার্ব হবে মনে করো বাই। তাহলে এখানে বাইয়ের তো আমরা জানি বাইয়ের পাস্ট ফর্ম বট হয়, পাস্ট পার্টিসিপল বট হয়, বাইং হয়। তাইলে এখানে কি হবে, আবার ভার্বের প্রেজেন্ট ফর্ম হইলে বাইজ হবে। তাহলে আমরা দেখো প্রিপোজিশন এখানে টু আছে, এই প্রিপোজিশন টু থাকার কারণে ভার্বের যে মূল ফর্মটা বেস ফর্ম, আমরা এখানে ভার্বের বেস ফর্ম বসে দেব বাই। তবে এখানে আরেকটু খেয়াল রাখতে হবে, I go
দেয়ার এখানেও তোমার মনে করো যে বাই ভার্বটা দেওয়া আছে। তা আমি বলেছিলাম যে প্রিপজিশন টু এর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, কিন্তু আই গো দেয়ার উইথ আ ভিউ টু ড্যাশ আ পেন, এখানেও টু আছে, এখানেও দেখো টু আছে, তাহলে এখানেও কি আমরা ভার্বের বেস ফর্ম বসাবো? না। সুপ্রিয় শিক্ষার্থী, এই জায়গাটা তোমাদেরকে মনে রাখতে হবে ব্যতিক্রম। যদি উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, বি অ্যাকাস্টমেড টু, বি ইউজ টু ইত্যাদি ব্যতিক্রম কিছু ফ্রেজ আছে যেগুলো থাকলে টু থাকা সত্ত্বেও এখানে তুমি বাইয়ের প্রেজেন্ট ফর্ম বাই বসাইতে পারবা না, ভার্বের সাথে তোমাকে আইএনজি দিতে হবে, তাহলে এখানে হবে বাইং। বাইং, তাহলে আই গো দেয়ার উইথ আ ভিউ টু বাইং আ পেন। আমি আশা করি তুমি দুইটা টু আছে, দুইটা টু এর পরে ভার্বের দুইটা ফর্ম বসছে, এখানে পার্থক্যটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। শুধু টু থাকলে প্রিপজিশন, এখানে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু উইথ আ ভিউ টু, এখানে উইথ আ ভিউ টু থাকার কারণে ভার্বের সাথে আইএনজি হয়েছে, এখানে টু এর সাথে উইথ আ ভিউ টু মিলে ভার্বের সাথে আইএনজি হয়েছে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছ। তারপরে প্রিয় শিক্ষার্থী, আমাদের 2 নম্বরের যে বিষয়টা ছিল মডাল, আমাদের 2 নম্বরের বিষয়টা ছিল মডাল প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন ইউ শুড অবে ইউর টিচার্স। তাহলে দেখো এখানে শুড হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব, তাহলে এরপরে আমরা যে ভার্বটা বসাইলাম ভার্বের বেস ফর্ম বসাইলাম, তাহলে ইউ শুড অবে ইউর টিচার্স। তবে প্রিয় শিক্ষার্থী, এই জায়গার মধ্যে তোমাকে একটু খেয়াল রাখতে হবে, মডাল অক্সিলারির পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম, কিন্তু যদি মডাল অক্সিলারিটা এইভাবে আসে, দ্যাট মিন্স যদি তুমি গঠনটা এরকমভাবে পাও, মডাল অক্সিলারি এর পরে বি আসে, তখন আর তোমাকে ভার্বের প্রেজেন্ট ফর্ম দেওয়া চলবে না, ভার্বের বেস ফর্ম দেওয়া চলবে না, তখন তোমাকে দিতে হবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, যেটা ইউজুয়ালি আমাদের পেসিভ ভয়েসের মধ্যে আমরা ব্যবহার করে থাকি। যেমন উদাহরণ দিলে তুমি বুঝবা, the allowance should be increased। এখানেও দেখো আমাদের শুড আছে মডাল অক্সিলারি ভার্ব, কিন্তু প্যাটার্নটা দেখো, মডাল অক্সিলারি পরে যখন বি চলে আসছে তখন আর আমরা ভার্বের প্রেজেন্ট ফর্ম না দিয়ে ভার্বের যেটা থার্ড ফর্ম হিসেবে আমরা জানি, ভার্বের থার্ড ফর্ম পাস্ট পার্টিসিপল ফর্ম আমরা লিখেছি। এখন তোমাকে লিখতেই হবে, যদি তুমি মডাল অক্সিলারির পরে বি পাও, অথবা মডাল অক্সিলারির পরে তোমার মনে করো বি থাকে, অথবা মডাল অক্সিলারির পরে হ্যাভ থাকে, তখন তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মেই লিখতে হবে। তাহলে দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড, দ্য অ্যালাউন্স শুড বি ইনক্রিজড। তাহলে শুধু মডাল অক্সিলারি যখন থাকবে তারপরে যদি আমাদের ভার্ব আসে, ওই ভার্বের বেস ফর্ম হবে। আমি আগেও বলি, বেস ফর্ম হচ্ছে যে ভার্বের সাথে এস বা ইএসও যোগ হবে না, যদি ভার্বের সাথে এস বা ইএস যোগ হয় সেটা হবে তোমার ভার্বের প্রেজেন্ট ফর্ম। তো এখানে শুড মডাল অক্সিলারি এরপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হবে, যদি মডাল অক্সিলারি এরপরে বি অথবা হ্যাভ থাকে তখন তোমাকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মেই লিখতে হবে। তাহলে আমাদের 2 নম্বর বিষয় গেল মডালের পরে ভার্বের বেস ফর্ম। 3 নম্বরে যে বিষয়টা ছিল পজিটিভ ভার্বের পরে, পজিটিভ ভার্ব 5টি পজিটিভ ভার্ব, যেমন লেট, তারপরে হেল্প, তারপরে হ্যাভ, তারপরে গেট, তারপরে মেক। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো, এই 5টা
এই পাঁচটা লেট, হেল্প, হ্যাভ, গেট, মেক, এই পাঁচটাকে আমরা বলি পজিটিভ ভার্ব এবং এগুলার পাস্ট ফর্ম, যেমন লেট এর পাস্ট ফর্ম লেট, হেল্প এর পাস্ট ফর্ম হেল্পড, হ্যাড, গট, মেড, এগুলার পাস্ট ফর্ম সহ এগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। এই পজিটিভ ভার্বের পরে আমাদের ভার্বের বেস ফর্ম হবে, যেমন let me do the work। তাহলে দেখো লেটটা এখানে আমাদের পজিটিভ ভার্ব, এখানে ভার্বের বেস ফর্ম। অথবা তুমি দেখো দে got me write a letter। তাহলে দে গট মি রাইট আ লেটার, এই যে ভার্বটা দেখো এখানে গট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এখানে গট পজিটিভ ভার্ব হওয়ার কারণে আমাদের পরবর্তী যে ভার্বটা ছিল এই ভার্বের আমরা বেস ফর্ম লিখতে হয়েছে। তবে গটের ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু নোট করে নিবা। গট এবং গেটের পাস্ট ফর্ম গট, এই ভার্বের পরে ইচ্ছা করলে তুমি এখানে টু প্লাস ভার্বের বেস ফর্ম লিখতে পারবা। দ্যাট মিনস এটা দুই দিক থেকেই তোমার সঠিক। দে গট মি রাইট আ লেটার অথবা দে গট মি টু রাইট আ লেটার, তুমি এটা দুইভাবে লিখো, ইনফিনিটিভ হিসাবে ব্যবহার করতে পারবে, আবার ভার্বের বেস ফর্ম হিসাবে ব্যবহার করা যাবে। শুধু গটের ক্ষেত্রে, বাকি চারটা না। শুধু গটের ক্ষেত্রে, গেটের ক্ষেত্রে তুমি এটা ব্যতিক্রম পাবা, এটা তোমাকে মনে রাখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি এই বিষয়টা তোমরা পজিটিভ ভার্বটা বুঝতে পারছো। পাঁচটা ভার্ব মনে রাখবা, লেট, হেল্প, হ্যাভ, গেট অ্যান্ড মেক, এই পাঁচটা ভার্ব এবং এগুলার পাস্ট ফর্মগুলো হচ্ছে পজিটিভ ভার্ব। যদি তুমি পজিটিভ ভার্বে পাও তখন তার পরবর্তী যে ভার্বটা বাক্যের মধ্যে ব্যবহৃত হবে সেই ভার্বটা অবশ্যই তোমাকে বেস ফর্মে দিতে হবে। তবে গেটের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে, গেটের পরে যে ভার্বটা হবে এটাকে তুমি ইনফিনিটিভ হিসাবে, যেটা আমরা নন ফাইনাইট ভার্বে জানি টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেটা ব্যবহার করতে পারবা। তো এইগুলোও তোমার মূলত ইনফিনিটিভ, তবে এটাকে বলে বেয়ার ইনফিনিটিভ, মানে টু প্রিপজিশনটা উজ্জ্ব থাকে বিধায় এখানে আমরা এটাকে বলি বেয়ার ইনফিনিটিভ। পরবর্তী কোনো ক্লাসে বেয়ার ইনফিনিটিভ এবং ইনফিনিটিভ সম্পর্কে বিস্তারিত তোমাদের সম্মুখে আমি আলোচনা করব। এখন এখানে আরেকটু বিষয় তোমাকে মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থী, সেটা হচ্ছে যদি তুমি এখানে দে গট মি রাইট আ লেটার এরকম পেয়েছ, যদি তুমি মনে করো যে পজিটিভ ভার্বের পরে যে অবজেক্টটা যদি সেটা প্লুরাল পাও, মনে করো দে গট দ্যাম, অথবা আমি সাবজেক্টটা চেঞ্জ করে দেই, হি দিলাম, হি গট দ্যাম, এখন কি হবে তোমার, রাইট হবে না রিটেন হবে? তাহলে রিটেন, এখানে রিটেন দা কিছু। এখন দেখো তাহলে দে গট দ্যাম রাইট অর রিটেন, এখানে একটা টুইস্ট আছে প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে এই জিনিসটা ভালোভাবে মাথায় নিতে হবে যে গট হচ্ছে আমাদের পজিটিভ ভার্ব, এই পজিটিভ ভার্বের পরে যদি নাউনটা বলি বা প্রনাউনটা বলি সেটা যদি প্লুরাল হয়, যে পজিটিভ ভার্বের পরে যদি পরবর্তী নাউন প্রনাউনটা প্লুরাল হয় তখন এখানে এসে আমাদেরকে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম দিতে হবে। দ্যাট মিনস এখানে রাইট না লিখে তোমাকে রিটেন লিখতে হবে, ঠিক আছে, রিটেন দিতে হবে। যেমন I got my notes, এখানে কি হবে, প্রিপেয়ার না প্রিপেয়ার্ড। তাহলে এখানে দেখো, তাহলে আই গট মাই নোটস প্রিপেয়ার্ড, এখানে বেস ফর্মেও দেওয়া আছে, ভার্বের পাস্ট পার্টিসিপলও দেওয়া আছে। তাহলে দেখো পজিটিভ ভার্ব গট, তারপরে যেটা আছে সেটা হচ্ছে আমাদের প্লুরাল, নোটস, মাই নোটস। তাহলে প্লুরাল হওয়ার কারণে এখানে আর আমরা বেস ফর্মে দিতে পারবো না, এখানে হবে তোমার ভার্বের
পাস্ট পার্টিসিপল ফর্ম প্রিপেয়ার্ড। তাহলে আই গট মাই নোটস প্রিপেয়ার্ড, আই গট মাই নোটস প্রিপেয়ার্ড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আশা করি তোমাদের যে 4টা বিষয় ছিল এর মধ্যে আমি আজকে তোমাদের জন্য 3টা বিষয় আলোচনা করেছি। এই বিষয়টা তোমরা ভালোভাবে মনোযোগ দিয়ে দেখবে, লিখে বাসায় প্র্যাকটিস করবে। এটা তুমি অবজার্ভ করার চেষ্টা করো। পরবর্তীতে যে আমাদের সাবজেক্টিভটা বাকি আছে পরবর্তী ক্লাসে ওইটা আলোচনা করে অন্য অন্য বিষয়ে আমি আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।